আমার জামাত ইসলামী একটা ছেলে যদি চাঁদা নিয়ে থাকে নাংলা দড়িতে বেঁধে রাখবেন। আমি প্রফেসর মতিয়ার রহমান, আমি তার বিচার করব ইনশাআল্লাহ। I think 16th Victory Day will act as a perennial source of inspiration to fight against all sorts of corruptions, frivolities and absurdities as well as superstition. সকল প্রকারের অন্যায়, অরাজকতা, কুপমণ্ডকতা, কুসংস্কার সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই কিভাবে আমরা করতে পারি? আমরা লড়াই করতে পারি যে কোনো আধুনিক শক্তিকে পরাজিত করে আমরা বিজয়ের পতাকা উড়াতে পারি। নতুন ভোরের দিকে আমরা রওনা দিতে চাই। এটা শিখিয়েছে আমাদের তরুণ ছেলেরা, আমাদের সন্তানেরা বুঝেছে যে হে মুরব্বী সম্প্রদায়, বাংলাদেশের দায়িত্বশীল অভিভাবক সম্প্রদায় ও আমাদের পিতামাতা আপনজনেরা, শোনো, এই যারা ইসলামী আন্দোলনকে ব্যান করে দেয় তারা কোনোদিন জাতির কল্যাণকামী হতে পারে না। আচ্ছা, কথা ঠিক না বেটে? যারা ব্যান করে দিয়ে চলে গেল, যাও, কিন্তু এই যে বিগত 14 মাসে এই যে হাওড় বাওড়, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এটা আবার কারা করলে? কোটচাঁদপুর উপজেলার সকল পর্যায়ের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতা, ল এনফোর্সিং এজেন্সিস, সাংবাদিক বন্ধুগণ, আমি সমবেত সকলকে হৃদয়ের গভীর থেকে 16ই ডিসেম্বরের বিজয় দিবসের গৌরবগাথা ইতিহাসের রক্তিম শুভেচ্ছা, সালাম, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও জাতি মৌলিকভাবে এক ভয়াবহ সংকট কাল অতিক্রম করছে। 16ই ডিসেম্বর এটি শুধু একটি বিজয় দিবস নয়, এটি পশ্চিমা শাসক গোষ্ঠীকে পরাজিত করে এই দিনটি দেশ পাকিস্তানি শত্রু মুক্ত হয়, তারা পরাজিত হয়। কিন্তু সেইটার পেছনে যত বিশ্লেষণী থাক, যে কোনো বিজয়কে ওয়েলকাম করা উচিত। পাকিস্তান হিন্দুস্তান জন্ম হয়েছিল টু নেশন থিওরির ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ একটি এই দেশে মুসলিম সম্প্রদায় বাস করে, তাদের নামে অর্জিত পাকিস্তান, আর হিন্দু সম্প্রদায় বাস করে, তাদের নামে অর্জিত হিন্দুস্তান। এটাকে টু নেশন থিওরি বলে। ইসলামের নামে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে মানব কল্যাণ, বঞ্চিত মানুষের অধিকার, আল্লাহর দেওয়া হেদায়েতের আলোকে ব্যক্তি, পরিবার, জীবন, সমাজ, সংগঠন, দেশ, রাষ্ট্র, আইন, আদালত, নেতৃত্ব গড়ে তোলার পরিকল্পনা পাকিস্তান সৃষ্টির পিছনে ছিল না। অনুরূপভাবে বাংলাদেশ হওয়ার পিছনেও ইসলামের মৌলিক ভিত্তি সেখানে সুপ্রতিষ্ঠিত ছিল না। বৈষম্য বিরোধী প্রেক্ষাপটে সেই স্বাধীনতা আন্দোলন হয়েছে। শেখ সাহেবও চেয়েছিলেন উভয় পাকিস্তানের সংহতি। হ্যাঁ, আমরা জামাত ইসলামী ভেবেছিলাম যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে জনমের মতো ভারতীয় আধিপত্যবাদের কবলে এই দেশটি স্বাধীনতা হারিয়ে পরাধীনভাবে ভারতীয় রাজনীতির একটি উপনিবেশবাদ, একটি কলোনিতে পরিণত হবে। তা হয়ে গিয়েছিল না যায় নাই? তা হয়ে গিয়েছিল না যায় নাই? তাহলে গাফফার চৌধুরীর মতো একজন বামপন্থী রাজনীতিবিদ আমেরিকাতে বসে বলল, লন্ডনে বসে বলল গাফফার চৌধুরী, যে জামাত ইসলামী যেটা 48 বছর পূর্বে, মানে এর আগে বলেছিল তো, 48 বছর পূর্বে বুঝেছিল, আমরা সেটা অনেক পরে বুঝলাম। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আসলে মুক্তিযুদ্ধের চেতনা এবং
রাজাকার আলবদর তপকা লাগিয়ে ইসলামী আন্দোলনকে পিষে মারার জন্য মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়নের রোল মডেলের ঢাকে বাড়ি দিয়ে ভারতীয় ঘোড়ায় চড়ে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন। কি কথা ঠিক না বেঠে? বিভিন্ন চেতনাবোধের, ধর্মনিরপেক্ষতাবাদের চেতনা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, রকমারি প্রকৃতির মানবতা বিরোধী চেতনা, হ্যাঁ, রকমারি প্রকৃতির চেতনাবোধের জালে ইসলামী আন্দোলনকে আবদ্ধ করে দিয়ে দেশটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত করার জন্য দে ট্রাইড টু দ্য আটমোস্ট অ্যাবিলিটি অফ ইন্ডিয়ান অথরিটি টু ডাইভার্ট বাংলাদেশ ইনটু অ্যান ইন্ডিয়ান কলোনি। তারা ইন্ডিয়ান কলোনিতে এটা পরিণত করতে চেয়েছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে নতুন প্রজন্ম অনেক পরে হলেও সেটা বুঝতে পেরেছে। তবে একটা কথা এটা বলি, পাকিস্তান হিন্দুস্তান যখন জন্ম হয়েছিল সেই আন্দোলনের প্রতিও আমরা শ্রদ্ধা পোষণ করি। আর 16ই ডিসেম্বরের যে বিজয়, এটা অবশ্যই এই জাতির একটি চেতনা, একটি প্রতীক, একটি প্রাণ শক্তি, অন্যায়ের মোকাবেলায় লড়াই করার এটাকে কি বলা যায়, এটি একটি প্রাণ শক্তি একটা জাতির স্বাধীনতা অর্জনের জন্য। আই থিঙ্ক 16th ভিক্টোরি ডে উইল অ্যাক্ট অ্যাজ এ perennial source of inspiration to fight against all sorts of corruptions, frivolities and absurdities as well as superstition. সকল প্রকারের অন্যায়, অরাজকতা, কুপমণ্ডকতা, কুসংস্কার সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই কিভাবে আমরা করতে পারি? আমরা লড়াই করতে পারি যে কোনো আধুনিক শক্তিকে পরাজিত করে আমরা বিজয়ের পতাকা উড়াতে পারি। এটা 16ই ডিসেম্বর তার একটা জীবন্ত দলিল। কথা ঠিক না বেটে? এইটাকে আমরা খারাপভাবে না নিয়ে ভালোভাবে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল আমরা 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে। 26শে মার্চ ঘোষণা হলেও 16ই ডিসেম্বরে বিজয় অর্জিত হয়েছে। আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন মুদ্রা, একটি স্বাধীন ভূখণ্ড। কিন্তু 53 বছরে সেই কামনা বাসনার 16ই ডিসেম্বরের বিজয়ের গৌরব কথা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কি পেয়েছি 54 বছর পরে, সেটা উই শুড মেক অ্যান ইভ্যালুয়েশন ইনটু দ্য ভেরি ডেপথ অফ দ্য ম্যাটার। আমাদের গবেষণা করে এর গভীরে ঢুকতে হবে। কি পেয়েছিলাম গুম, খুন, হত্যা, জুলুম, অত্যাচার। কথা ঠিক না বেঠিক? আমি কাউকে বলছি না যে এরা ভালো ওরা খারাপ, আর ওরা খারাপ এরা ভালো। বুঝলাম যে অনেক খারাপ বিদায় নিয়েছে। তাহলে আর একটা স্বাধীনতা তো আমরা পেয়েছি জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে, শহীদদের রক্ত এবং 40,000 আপনার জুলাই বিপ্লবের সেনাবাহিনীর রক্ত, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত বর্তমান যে স্বাধীনতা, 5ই আগস্টের স্বাধীনতা, এটাকেও শ্রদ্ধা করতে হবে। পাকিস্তানি আন্দোলন শ্রদ্ধা করলাম, 71-এর আন্দোলনকে শ্রদ্ধা করলাম। ওই সমস্ত আন্দোলনে কি কি ভুল হয়েছে, আমাদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আদর্শিকভাবে কি ভুল হয়েছে, এটা মূল্যায়ন আমরা করতে পারলেও ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানধন্য, বিজ্ঞান মনস্ক, আজকের সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণ ভোটার ছাত্র সম্প্রদায় সেটা বুঝতে পেরেছে না পারে নাই? অতএব 54 বছরের দলীয় সরকারগুলির ক্ষমতা পরিচালনা এবং তাদের রাজনীতির যে অন্তঃসার, শূন্যতা, অসারতা, একদম চোখে আঙুল দিয়ে শুধু বাংলা নয় গোটা দুনিয়ার সামনে আমার সোনামানিকেরা, হ্যাঁ, জুলাই বিপ্লবের সেনানীরা তা বুঝিয়ে দিয়েছে। কি কথা ঠিক না বেঠে? অতএব তরুণ সম্প্রদায় আজ নতুন রাজনীতির দিকে অগ্রসর হয়েছে, নতুন রাস্তা, নতুন পথ, সেটা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সকল দল, মত, পথ, ধর্ম, সকল মানুষের মানব কল্যাণের জন্য
গভীর 54 বছরের ব্যর্থতার ধ্বংসস্তূপ পাড়ি দিয়ে, জাহেলিয়াতের কুয়াশা অন্ধকার রাত পাড়ি দিয়ে এক নতুন ভোরের দিকে আমরা রওনা দিতে চাই। এটা শিখিয়েছে আমাদের তরুণ ছেলেরা, আমাদের সন্তানেরা বুঝেছে যে হে মুরব্বী সম্প্রদায়, বাংলাদেশের দায়িত্বশীল অভিভাবক সম্প্রদায় ও আমাদের পিতামাতা আপনজনেরা, শোনো, এই যারা ইসলামী আন্দোলনকে ব্যান করে দেয় তারা কোনোদিন জাতির কল্যাণকামী হতে পারে না। আচ্ছা, কথা ঠিক না বেটে? যারা ব্যান করে দিয়ে চলে গেল, যাও, কিন্তু এই যে বিগত 14 মাসে এই যে হাওড় বাওড় লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ, এটা আবার কারা করলে? কথা ঠিক না বেটে? আমরা যে ফ্যাসিস্টের গালি দিলাম ঠিক আছে, তারা নাই চলে গিয়েছে, কিন্তু এই আবার নতুন করে এরা আবার কারা ওত পেতে বসে আছে? বাংলার জনগণ ইনশাল্লাহ বুঝে ফেলেছে অত সহজ না রয়্যাল বেঙ্গল টাইগার। তুমি যতই ভারত রয়্যাল বেঙ্গল টাইগার সেই যে বসো না কেন, বর্তমান বাংলার পরিচালনায় রয়েছে আর নোবেল লরেট ডক্টর ইউনূস, তার সমস্ত মেকানিজমকে উতরিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেব জামাত ইসলামীর আমির সমস্ত ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আলো আর অন্ধকারের লড়াইয়ে আগামীতে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটে? ডক্টর শফিকুর রহমান সাহেব 8টা ইসলামী দল এক জায়গায় এতকাল বলতো যে আমরা আবার তোমাদের পক্ষে থাকবো কেন, হ্যাঁ তোমাদের পক্ষে, তোমাদের মধ্যে এত দল, এবার আমরা যে সব এক জায়গায়, এবার কি বলবা? কি কথা ঠিক না বেটে? আর আপনাদের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, হ্যাঁ জুলুম, অত্যাচার অন্তত এই দেশের ব্যবসায়ী সম্প্রদায় জানে, 95% ব্যবসায়ীরা জানে কারা তাদের কাছে বিগত 14 মাসে চাঁদা নিয়েছে। আমার জামাত ইসলামী একটা ছেলে যদি চাঁদা নিয়ে থাকে নাংলা দড়িতে বেঁধে রাখবেন, আমি প্রফেসর মতিয়ার রহমান, আমি তার বিচার করব ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ আছে, এই জন্য অনেক খেলা দেখিয়েছেন ভারতীয় ভেলকিবাজিতে, আর কাম হবে না। গাড়ি এখন রওনা দিয়েছে মুক্তির, মানব কল্যাণের নতুন স্বপ্নের বাংলা। সমস্ত দলের, সমস্ত ধর্মের বর্তমান হৃদয়ের ভাষা, জনগণের কলিজার ভাষা। আর দুর্নীতি চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, মাদক চাই না, মাতলামি চাই না। আমাদের সন্তানরা বাঁচতে চায়। বাঁচাও, বাঁচাও, সন্ত্রাসের হাত থেকে বাঁচাও। বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ শুরু হয়েছে, এই আওয়াজে বেঁচে যাবে সমস্ত অন্যায় ইনশাআল্লাহ। মানব কল্যাণের পতাকা পার্লামেন্টে উড়বে, উড়বে, উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন ভোরের দিকে, কোন দিকে সেটা? ছেলেরা বলেছে চলো চলো যাই মানব কল্যাণের সোনার বাংলার দিকে, উন্মুক্ত মুক্তির রাজপথ ধরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু বসেন, সবাই বসেন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য এবং দোয়া।